কথা বলবো উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। উজ্জ্বলের আগেও আমরা দেখেছি কখনো বালু মল্লিক, কখনো আবার ফিরহাদ হাকিম, বারে বারে তারা প্রশংসা করছেন। আজকে শুভেন্দু অধিকারী যে কথা বলছেন, রীতিমতো ডেডলাইন বেঁধে দিচ্ছেন মন্ত্রীদের তাদের বিধায়কদের কাছ থেকে আসা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ফিরহাদ হাকিম ভূয়সী প্রশংসা করছেন। একেবারেই তাই। দেখো, এতদিন পর্যন্ত বিধানসভার বাইরে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা। এবার আমরা দেখলাম একেবারে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে ফিরহাদ হাকিম তিনি ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী। আজকে মুখ্যমন্ত্রী একটা নির্দেশ দিয়েছেন সমস্ত মন্ত্রীদের ক্ষেত্রে, যে বিধায়করা বিধানসভার উল্লেখ পর্বে যে সমস্ত বিষয়গুলো সামনে আনেন, যে সমস্যাগুলোর কথা সামনে আনেন তাদের বিধানসভা কেন্দ্রের, সেগুলো 7 দিনের মধ্যে তার রিপোর্ট সেই সংশ্লিষ্ট বিধায়ককে জানাতে হবে। অর্থাৎ মুখ্যমন্ত্রীর নির্দেশ যে বিধায়করা বিধানসভায় রিপোর্ট করলেন কিন্তু সেগুলো সেইভাবেই পড়ে রইল, সেটা কিন্তু চলবে না। সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীরা 7 দিনের মধ্যে কি করতে পেরেছেন, কতটা করা যায়নি, কতদিন সময় লাগবে, তা সবটা সংশ্লিষ্ট বিধায়ককে কিন্তু বিধানসভায় জানাতে হবে অথবা চিঠি লিখে জানাতে হবে। একই সঙ্গে তিনি বিধানসভায় বলেছেন যে তার কাছে অর্থাৎ সিএমওর কাছে যদি এই সমস্যাগুলোকে পাঠিয়ে দেওয়া যায়, তিনিও কিন্তু এই গোটা বিষয়টা খতিয়ে দেখবেন এবং 3 মাস বাদে বাদে তিনিও কিন্তু রিপোর্ট জমা দেবেন। নিঃসন্দেহে একটা বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, এবং এই ঘোষণার প্রশংসা করতে উঠে ফিরহাদ হাকিম বলেন যে এটা একটা ঐতিহাসিক ঘোষণা, অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা। এবং একই সঙ্গে তার সংযোজন যে তিনি সরকারি দলের বিধায়ক ছিলেন, তিনি বেসরকারি অর্থাৎ বিরোধী দলের বিধায়ক ছিলেন, কিন্তু কখনো কোনো সরকারকে এরকম সিদ্ধান্ত নিতে দেখা যায়নি। এবার প্রশ্ন হচ্ছে যে 15 বছর মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব সামলেছেন ফিরহাদ হাকিম। তিনি নিজে মেয়র ছিলেন এবং তার সময়ও কিন্তু অসংখ্য বিধায়ক অনেক বিষয় নিয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। অর্থাৎ ফিরহাদ হাকিম আজকে যেটা বোঝাতে চাইলেন, শুধু শুভেন্দু অধিকারীর প্রশংসা না, তার সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার, যে সরকারের তিনিও একজন মন্ত্রী, তারা 15 বছর যে উদ্যোগ নিতে পারেননি, 2 মাসের মধ্যে এই সরকার তার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এরকম একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিলেন। একেবারে উজ্জ্বল, ধন্যবাদ।